নমস্কার, আপনারা দেখছেন ভক্স টপ স্টোরিজ। আমি রাহুল রয়েছি আপনাদের সঙ্গে। ফেসবুকে মোর্চার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই গোর্খা জনমুক্তি মোর্চা তাদের জিটিএ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়। ফেসবুক বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার পাহাড়ের ভাই বোনেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে রাজি হওয়ায় তিনি খুব খুশি। সিঙ্গুরের ভাতা প্রদানের ক্ষেত্রে ইচ্ছুক অনিচ্ছুক বিভাজন না করে ক্ষতিগ্রস্ত সকলের কথাই সরকারের ভাবা উচিত। শ্রীরামপুরের রবীন্দ্র ভবনে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বললেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বর্ধমানের মেমারিতে উদ্ধার হলো আনুমানিক ৮ লক্ষ টাকার চোরাই তেল। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ শনিবার সন্ধ্যাতে হানা দেয় মেমারি থানার আলিপুর গ্রামে ২ নম্বর জাতীয় সড়কের পাশে চোরাই তেলের আস্তানাটিতে। সেখান থেকে উদ্ধার হয়েছে ২০টি ব্যারেলে ৪,০০০ লিটার সর্ষের তেল, ৮টি ব্যারেলে ১৬০০ লিটার পাম তেল, ৩টি ব্যারেলে ৬২০ লিটার রাইস অয়েল এবং ৪০০ লিটার ভেজাল দেওয়ার কাজে ব্যবহৃত রাসায়নিক তরল। এছাড়াও ২১টি খালি ব্যারেল সহ একটি পিকআপ ভ্যান এবং একটি ট্রেকার আটক করেছে পুলিশ। এই ঘটনায় মোহাম্মদ শাহাবুদ্দিন, জিয়াউদ্দিন মল্লিক এবং নৌসাদ আলী নামে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত হাসপাতালে ঠাঁই হলো মানসিক ভারসাম্যহীন যুবক কৃষ্ণা টুডুর। বালুরঘাট থানায় কাটনা গ্রামে ৮ দিন ধরে একটি গাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় পড়ে থাকার ঘটনাটি ভক্স 24/7 সহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর তৎপর হয় পুলিশ প্রশাসন। যদিও সংবাদ মাধ্যমের কাছে শোনার পর আরএসপি পরিচালিত চককৃষ্ণ পঞ্চায়েতের প্রধান কৃষ্ণার চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়ার ২৪ ঘন্টা পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার রাতে মুর্শিদাবাদে আহেরিন ব্রিজের কাছে দুটি কোয়ালিস গাড়ি থেকে প্রায় ২ কুইন্টাল ১০ কেজি গাঁজা উদ্ধার করে সুতি থানার পুলিশ। ঘটনায় ৪ জন মহিলা সহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গাঁজাগুলি নাগাল্যান্ডের ডিমাপুর থেকে নিয়ে আসা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক। ৬৪ প্রজাতির ম্যানগ্রোভ, ২৪২ রকমের পাখি, ৭৫ রকমের মাছ, ১৬টি প্রজাতির কাঁকড়া, ২২ রকমের সাপ আছে জীব বৈচিত্র্য অনবদ্য এই সুন্দরবনে। আর সবার ওপরে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। কুমির ঘড়িয়ালদের নিশ্চিত আস্তানা এই বদ্বীপের জঙ্গল। কিন্তু দূষণের কারণে অশনি সংকেত দেখা দিয়েছে এই সুন্দরবনে। দূষণ বাড়ছে, ফলে ক্ষতি হচ্ছে পরিবেশের। চিন্তায় কপালে ভাঁজ পরিবেশবিদ থেকে বন দপ্তরের আধিকারিক প্রত্যেকেরই। এই পরিস্থিতি মোকাবিলায় ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক, থার্মোকল। যদিও কোনো পর্যটক প্লাস্টিকের জলের বোতল নিয়ে সুন্দরবনে যেতে চান, তাহলে সেক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে বন দপ্তরের কর্মীদের কাছে লিখিতভাবে জানিয়ে দিতে হবে কতগুলি বোতল রয়েছে আপনার কাছে, এবং ফেরত আসার সময় ততগুলি বোতলই তারা নিয়ে ফিরছেন কিনা তাও দেখা হবে। সুন্দরবনে 10টি এন্ট্রি পয়েন্টেই থাকছে তল্লাশির ব্যবস্থা। নিষেধাজ্ঞা অমান্য করলে ২৫,০০০ টাকা জরিমানা এবং ৩ বছরের জেল হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সুন্দরবন সমস্ত লঞ্চ মালিক, গ্রামবাসী, হোটেল, রিসর্ট এবং লঞ্চের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। নিয়মিত নদী পরিষ্কারের ব্যবস্থাও করা হচ্ছে। টপ স্টোরিজ এখন এই পর্যন্তই। আপনাদের নজর থাকুক ভক্স 24/7-এ। অলওয়েজ সি দ্য বেস্ট।